ওয়েলকাম টু চলো ঘুরে আসি। শুভ সকাল সবাইকে। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ যাব ভোরে ঢাকুরিয়া লেকে। ঢোকার অনেক গেট আছে। আপনাদের গোলপার্কের রামকৃষ্ণ মিশনের পাশের গেট দিয়ে ঢোকাবো। ওখানে ঢুকেই রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আছে, আর সামনে দুটো রাস্তা চলে গেছে। লেফটের রাস্তা দিয়ে একটু এগোলেই লেক দেখতে পাবেন। সকালের পরিবেশটা দেখুন কি সুন্দর। দূরে রোয়িং ক্লাবের মেম্বাররা রোয়িং করছে। শুধু নেচার নয়, উপরি পাওনা সব ভালো ভালো দুর্গা প্রতিমা, যা আমরা এখন দেখব। এখানে ঢুকলেই আপনি তাদের দর্শন পাবেন। খুব মেনটেন করে রাখা আছে। চলুন ঢুকি। দেখুন কীরকম সব দুর্গা মূর্তি সুন্দর করে মেনটেন করে রাখা। চারিদিকটা বড়ই সুন্দর, গাছপালার মাঝখানে খুব ভালো লাগছে। এখানে আইফেল টাওয়ারের মতো একটা স্ট্রাকচার আছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর, খুব শান্ত পরিবেশ। এখানটা ঠিক আটচালার মতো লাগছে, তাই নয় কি? ভেতরটা, এর ভেতরে দুর্গা মূর্তিগুলো এক এক করে রাখা আছে, দেখতে পাবেন। চলুন এর ভেতরে ঢুকি। একটু অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু মূর্তিগুলো দেখুন, প্রত্যেকটি মূর্তি সুন্দর, তাদের গঠন ভঙ্গিমা। শিল্পীরা অসাধারণ ভঙ্গিমাতে এদেরকে গড়েছেন। একটা ছেড়ে একটা কোনটা দেখব বুঝতে পারছি না, এত সুন্দর লাগছে। চক দিয়ে গড়াও একটা মূর্তি পেলাম। এটা চেতলা অগ্রণীর মূর্তি রাখা আছে। বিভিন্ন কলকাতায় যে প্যান্ডেল হয়, সেখানে যে প্রতিমাগুলো খুব সুন্দর হয়, মনে হয় সেগুলোই এনে এখানে রাখা থাকে। অপূর্ব সৃষ্টিশৈলী। মোটামুটি সবগুলোই দেখা হলো। ওপরের দিকে খুব সুন্দরভাবে ডেকোরেশনও করা আছে দেখছি ভেতরে। চলুন এবার বাইরে বেরোই। এখানে চারিদিকে প্রচুর গাছগাছালি। নেচারের মধ্যে এত সুন্দর স্ট্রাকচারে প্রতিমা দেখা যায় না সাধারণত। সবাই মর্নিং ওয়াক করছে, সারি সারি বেঞ্চ পাতা এখানে। অনেকে বিকেলবেলা ঘুরতে এসে বসেন, কেউ বা মর্নিং ওয়াকে টায়ার্ড হয়ে গিয়ে একটুখানি রেস্ট নেন, সেই জন্য রাখা। এবার একটু হিস্ট্রিটা জানি। এই এরিয়াতে 1920 সালে কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বা সিআইটি রেসিডেন্সিয়াল এরিয়া ডেভেলপমেন্টের জন্য নেয়। তখনই এই লেকটা তৈরি করা হয়। প্রথমে এই লেকটার নাম সিআইটি এর ফার্স্ট চেয়ারম্যান
সিসিল হেনরি বম্পাসের নাম অনুযায়ী বম্পাস লেক ছিল। এছাড়াও এই জায়গা তৈরির পিছনে আর আটকিন্স আর ইয়ং শিবপুর বিই কলেজের পাস আউট বেঙ্গলি প্রবোধচন্দ্র চ্যাটার্জিয়েরও অবদান আছে। ভোরবেলা এলে সকালে শান্ত স্নিগ্ধ প্রকৃতির মাঝে পাখির ডাক শুনতে শুনতে মর্নিং ওয়াক করতে পারবেন। দেখুন চারপাশটা কত সুন্দর, হাওয়া দিলে তো কথাই নেই, পুরো ফ্রেশ এয়ার। এটা আমরি হসপিটালে 2011-এর যে ফায়ার ইনসিডেন্ট ঘটেছিল, যারা মারা গেছিলেন তাদের উদ্দেশ্যে এটা বানানো, তাদের স্মৃতিকে স্মরণ করার জন্য এটা করা আছে। এটা এখন সাউথ কলকাতার খুব ফেমাস প্লেস, 73 একর্স এরিয়া জুড়ে বিস্তৃত। নজরুল মঞ্চ ঢাকুরিয়া লেকের পাশেই। এখানে অনেক কটা গাছ আছে, দেখতেই পাচ্ছেন। কিছু কিছু গাছ 100 বছরের পুরনো। এখানে কিন্তু ক্যালকাটা সুইমিং ক্লাবও আছে, যেখানে সাঁতার শেখা যায়। শীতকালে এখানে অনেক মাইগ্রেটরি বার্ড আসে। আমরা তো রেগুলার আসি ভোরে, শীতের সকালটা কিন্তু এই লেকে আরও সুন্দর। শীতে যখন আসবো আপনাদের আবার ঘুরে দেখাবো লেকটি। সবাই ভালো থাকবেন, আজকের মতো বাই, থ্যাংক ইউ।